নবীজি বলেন 3 নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে। এরা কারা জানো? এদের লাশটা যখন কবরে রাখা হবে, ফেরেশতারাও আসবে তাদেরকে প্রশ্ন করার জন্য। এসে দেখবে যে এই কবরের মধ্যে তার আত্মীয়রা কিছুক্ষণ আগে তাকে রেখে গেছে, এই কবরটা পুরা খালি পড়ে আছে, কবরের মধ্যে কোনো লাশ দেখা যায় না, পুরা কবরের মধ্যে কোথাও কোনো জায়গায় লাশ নাই। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন, কিন্তু লাশটাকে খুঁজে পাবেন না। আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, ফুলান ইবনে ফুলান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, পুরা কবরটা তো খালি পড়ে আছে, কেন কোথায়? এই কবরেই তো তাকে রেখে যাওয়া হয়েছে। তাকিয়ে দেখবে কবরে একটি কর্নারে একটি সবুজ রঙের পাখি শুয়ে আছে। এই পাখিকে ডাক দেয়া বলবেন, পাখি, ফুলান ইবনে ফুলান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই কবরে তার আত্মীয়রা রেখে গিয়েছে। আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য, কিন্তু ডিউটি পালন করব কেমন করে বলো না? তাকে তো খুঁজে আমরা পাই না। তুমি পাখি তাকে দেখেছো কি? পাখিটি ডাক দেয়া বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। জোরে কান সুবহানাল্লাহ। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ আমি পাখি তাকে ঘুম পাড়িয়ে রাখবই ততক্ষণ। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, দেখো আমাদের ডিউটি আমরা পালন করতে এসেছি, আমরা তাকে 3টা প্রশ্ন করব, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে। যদি উত্তর দিতে পারে তুমি ঘুম পাড়িয়ে রাখবে, আমাদের কোনো কথা নাই। উত্তর না দিতে পারলে কবরটা জাহান্নামে গর্ত হয়ে যাবে, অতএব বের করে দাও। পাখিটি ডাক দিয়ে বলে, দেখো আমাকে দুনিয়ার কোনো সাধারণ পাখি তোমরা ভেবো না, আমি দুনিয়ার জমিনে এই বান্দার স্পেশাল একটা আমল, বান্দা দুনিয়ার জমিনে একটা স্পেশাল আমল করে এসেছে, আর আমার আল্লাহ ওই আমলটাকে এতটা পছন্দ করেছে, আমাকে পাখির আকৃতি ধারণ করে সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করেছে। আমি কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে প্রত্যেকটা ধাপে ধাপে তার সাথে আমি থাকবো, এবং আল্লাহ চূড়ান্ত জান্নাতে ঢোকাবে না যতক্ষণ আমি পাখি ওকে পিছনে রেখে, ওকে সামনে রেখে পিছন থেকে পালিয়ে আসবো না ততক্ষণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, যখন তুমি দুনিয়ার জমিনে আমার কোরআন দিয়ে জীবনটাকে গঠন করো, আমি আল্লাহ পাক বলে দিলাম জান্নাতে যাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হবে না। আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, তোমার জান্নাতে যাওয়ার জন্য বাধা শুধু একটা, আর ওই একটা বাধার নাম হলো মরণ। তুমি মরণা বিধায় জান্নাতের মধ্যে ঢুকতে পারো না। মরণ যখন হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনারা শুনে খুশি হয়ে যাবেন। নবীজি বলেন, মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন থাকবে, এই মুমিনদের লাশ যখন কবরের জগতে রাখা হবে, লা ইউসআল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না, ওদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, ওদের কবরের কাছ থেকে তাকে কোনো জবাব চাওয়া হবে না। শুধুমাত্র তার লাশটা কবরে রাখলেই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বলেন, আরেক প্রকার মুমিন থাকবে, তারা কারা জানো? এদের লাশটা যখন কবরের জগতে রাখা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দেহের মধ্যে রূহটাকে ঢুকিয়ে দিবে, রূহটা যখন পেয়ে যাবে, তার আত্মীয়রা তাকে মাটি চাপা দিয়ে চলে আসবে। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, আব্দু ইদা বুদিয়া ফি কবরিহি, তার আত্মীয়রা জুতার ফিতার আওয়াজ করতে করতে যখন মাটি চাপা দিয়ে চলে আসবে, এই জুতার ফিতার আওয়াজটা পর্যন্ত মাইয়াত কবরে থেকে শুনতে পাবে। ঠিক সেই মুহূর্তে যখন তার রূহটা তার দেহের মধ্যে ভরে দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে বান্দা ওই কবরের মধ্যে চেতন পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করতে থাকবে, চিল্লা পালা শুরু করে দিবে, লাফালাফি শুরু করবে, বড় পিড়াপিড়ি শুরু করে দিবে। বলতে পারেন, হুজুর 3.5 হাত কবরের মধ্যে মানুষ কেমনে দৌড়াদৌড়ি করবে বলেন তো দেখি? নবীজি বলেন, উম্মত 3.5 হাত কবর তার থাকবে না, এই মুমিনকে মাটি চাপা দিয়ে তার আত্মীয়রা চলে আসতে দেরি হবে। আমার আল্লাহ পাক তার দৃষ্টি সীমানা পেরিয়ে কবরটাকে সবুজ বাগান করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে বান্দা দৌড়াইতে শুরু করবে, চিল্লা পালা শুরু করবে, বড় পিড়াপিড়ি শুরু করে দিবে। নবীজি বলেন, শুধুমাত্র বান্দা বলতে থাকবে, কে কোথায় আছো বলো না, আমার বিবি কোথায়, আমার সন্তান কোথায়, কে কোথায় গেলে জলদি করে আমার কাছে তোমরা চলে আসো। আল্লাহ নবী বলেন, তাকে এমন একটি সময় তাকে দেখানো হবে কবরের মধ্যে, আসর এবং মাগরিবের মাঝামাঝি সময় দেখানো হবে। এই মাঝামাঝি সময় যখন সে দেখতে পাবে, তখন শুধু আত্মীয়দেরকে ডাক দিয়া বলতে থাকবে, কে কোথায় আছো, একটুখানি ওযুর
ওজুর পানি তুমি আমাকে দাও। ওয়াক্ত যদি চলে যায়, আসরের ওয়াক্ত যদি চলে যায়, নামাজ আমি পড়তে পারবো না। আর আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। অতএব তোমরা আমাকে একটুখানি ওজুর পানি দাও। নবীজি বলেন, যখন এই বান্দা ওজুর পানির জন্য, নামাজ পড়ার জন্য পিড়াপিড়ি শুরু করবে, তখন আল্লাহ পাক আসমানে বসে বসে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতা তাকিয়ে দেখো, বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে এসেছে, তারপরেও নামাজের জন্য আরো ব্যস্ত হয়ে পড়েছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক তার কবরে কোনো প্রশ্ন নিব না, ওর কবরে কোনো সওয়াল করা হবে না। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনা দেওয়া হবে না। ডাইরেক্ট ওরকে কবরের মধ্যে নিয়ে আসা হয়েছে, মানে এখন কবরটা জান্নাতের বাগান বানানো হবে। চলে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। নবীজি বলেন, 3 নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে। এরা কারা জানো? এদের লাশটা যখন কবরে রাখা হবে, ফেরেশতারাও আসবে তাদেরকে প্রশ্ন করার জন্য। এসে দেখবে যে এই কবরের মধ্যে তার আত্মীয়রা কিছুক্ষণ আগে তাকে রেখে গেছে, এই কবরটা পুরা খালি পড়ে আছে, কবরের মধ্যে কোনো লাশ দেখা যায় না, পুরা কবরের মধ্যে কোথাও কোনো জায়গায় লাশ নাই। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন, কিন্তু লাশটাকে খুঁজে পাবেন না। আল্লাহকে ডাক দেয়া বলেন, মালিক, ফুলান ইবনে ফুলান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, পুরা কবরটা তো খালি পড়ে আছে, কেন কোথায়? এই কবরেই তো তাকে রেখে যাওয়া হয়েছে। তাকিয়ে দেখবে কবরে একটি কর্নারে একটি সবুজ রঙের পাখি শুয়ে আছে। এই পাখিকে ডাক দেয়া বলবেন, পাখি, ফুলান ইবনে ফুলান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই কবরে তার আত্মীয়রা রেখে গিয়েছে। আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য, কিন্তু ডিউটি পালন করব কেমন করে বলো না? তাকে তো খুঁজে আমরা পাই না। তুমি পাখি তাকে দেখেছো কি? পাখিটি ডাক দেয়া বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। জোরে কান সুবহানাল্লাহ। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ আমি পাখি তাকে ঘুম পাড়িয়ে রাখবই ততক্ষণ। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, দেখো আমাদের ডিউটি আমরা পালন করতে এসেছি, আমরা তাকে 3টা প্রশ্ন করব, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে। যদি উত্তর দিতে পারে তুমি ঘুম পাড়িয়ে রাখবে, আমাদের কোনো কথা নাই। উত্তর না দিতে পারলে কবরটা জাহান্নামে গর্ত হয়ে যাবে, অতএব বের করে দাও। পাখিটি ডাক দিয়ে বলে, দেখো আমাকে দুনিয়ার কোনো সাধারণ পাখি তোমরা ভেবো না, আমি দুনিয়ার জমিনে এই বান্দার স্পেশাল একটা আমল, বান্দা দুনিয়ার জমিনে একটা স্পেশাল আমল করে এসেছে, আর আমার আল্লাহ ওই আমলটাকে এতটা পছন্দ করেছে, আমাকে পাখির আকৃতি ধারণ করে সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করেছে। আমি কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে প্রত্যেকটা ধাপে ধাপে তার সাথে আমি থাকবো, এবং আল্লাহ চূড়ান্ত জান্নাতে ঢোকাবে না যতক্ষণ আমি পাখি ওকে পিছনে রেখে, ওকে সামনে রেখে পিছন থেকে পালিয়ে আসবো না ততক্ষণ। সুবহানাল্লাহ। আমি ওর পাশেই থাকবো। আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছেন, এই সিকিউরিটি গার্ড হিসেবে আল্লাহ আমাকে নিযুক্ত করেছেন, অতএব তোমরা চলে যাও। ফেরেশতা বলবে, আমাদের ডিউটি কি পালন হবে না? আমরা কি উত্তর নিব না? আমরা কি তাকে প্রশ্ন করব না? পাখিটি বলবে, নিষেধ করেছে কি? তোমরা প্রশ্ন করো, আমি পাখি ওই বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তরটা দিয়ে দেব। মুসলমান ভাইরা, আমার নবীজি বলেন, সূরা মুলকের তাফসীর পড়লে ঘটনাটা পাবেন। আল্লাহ পাককে তখন ফেরেশতারা ডাক দেয়া বলবেন, আল্লাহ ফুলান ইবনে ফুলানের কবরে এসেছিলাম প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্ন করব কাকে? পাখি তাকে জাগ্রত করতে দেয় না। আয় আমার মালিক, কি করতে পারি তুমি বলো তো দেখি। আমার আল্লাহ পাক তখন ডাক দেয়া বলেন, ফেরেশতা, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে তাদের ধারণা কেমন তোমরা তার কাছ থেকে জানবে। কিন্তু আমি আল্লাহ পাক গুনে গুনে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এই 7 প্রকার ইমানদারের কবরে তোমরা যাবে না, ওদের কবরে কোনো প্রশ্ন হবে না। আমি আল্লাহ ডাইরেক্ট, ওরা দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয়েছে, আমি আল্লাহ তাদের কবরটা জান্নাত করতে দেরি করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কয় প্রকার ইমানদার? 7 প্রকার ইমানদার। আমি হাদিস থেকে আপনাদেরকে 7 প্রকার ইমানদারের পরিচয়টা আমি আপনাদেরকে তুলে দিই। 1 নম্বরে, যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম থেকে প্রতিদিন ইশারের নামাজের পরে একবার করে সূরাতুল মুলুক তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেন এই সূরা মুলুকটাকে একটা পাখির আকৃতি ধারণ করাইয়া আল্লাহ সিকিউরিটি গার্ড হিসাবে তার জন্য নিযুক্ত করে দেয়। ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে 30টা আয়াত মিলে একটা সূরা গঠন করা হয়েছে, সূরাতুল মুলুক।
আপনার মেধা যত দুর্বল হোক, আপনি যদি নিয়ত করেন যে আমি সূরা মুলক মুখস্থ করব, প্রতিদিন যদি একটা আয়াত করেও আপনি মুখস্থ করেন, 1 মাসের মধ্যে আপনার পুরো সূরা মুখস্থ হয়ে যাবে। আর এই সূরাটা যখন আপনি পাঠ করবেন প্রতিদিন, দেখবেন যে আল্লাহ পাক আপনাকে কবরের জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন ফলাফল দিয়েছে যেটা নিজের চোখে দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। 2 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার আমলদার ব্যক্তিদের কবরটাকেও আল্লাহ জান্নাত বানিয়ে দেয় এবং তার কবরে কোনো প্রশ্ন হয় না। তারা কারা জানো? যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে। আল্লাহ নবী বলেন ও তো জান্নাতে যায় না, শুধু মরে না বলে, ও মরলেই কবরটা জান্নাত। আয়াতুল কুরসি মুখস্থ আছে না আপনাদের? আছে তো? এটা মুখস্থ করে নেবেন। এটা শুধু জান্নাতে ঢুকাবে আপনাকে তা নয়, দুনিয়াতে অনেক কাজে লাগবে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অনেক ফজিলত, অনেক কাজ। আয়াতুল কুরসি পাঠ করে আপনি ঘরের দরজা বন্ধ করবেন, ওই ঘরের চোর ডাকাতের বাবারও ক্ষমতা নেই ঘরের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ বললেন না? হাদিসে সরাসরি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা হয়েছে। বিশাল একটা লম্বা হাদিস, একটা গল্প আছে, আমি সেদিকে যাচ্ছি না। এরপরে আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে আপনি যদি আপনার ছোট্ট ছোট্ট সন্তানরা রাত্রিবেলায় কান্নাকাটি করে, চিল্লাপাল্লা করে, ইমাম সাহেবের কাছে দৌড়ান একটু পানি ভরা দেন, না দেওয়ার দরকার নাই। আপনি নিজে আয়াতুল কুরসি পাঠ করে, 3 কুল পাঠ করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে তার দিকে ফুঁক দিবেন। আগুনের কয়লা পানির মধ্যে ছেড়ে দিলে যেমন নিস্তেজ হয়ে যায়, মুহূর্তের মধ্যে আপনার সন্তানের কান্না ভালো হয়ে যাবে। 3 নম্বরে আয়াতুল কুরসি পাঠ করে রাত্রিবেলায় যদি আপনি ঘুমিয়ে যান, আল্লাহ পাক আপনার জন্য একটা স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে দিবে। এই ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে শুধুমাত্র আপনার জন্য সারা রাত সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত হবে এবং আপনার জন্য সারা রাত ফজর অবধি পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকবে। এই 3টা আমল আছে, সহ আরো অনেক আমল আছে, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু সাবজেক্ট আমার এটা নয়। আপনার আয়াতুল কুরসি পাঠ করবেন আর মারা গেলে আপনার জান্নাত পেয়ে যাবেন। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় এমন অবস্থায় দুনিয়ার মানুষরা আপনারা বুঝতে পারবেন যে এই লোকটা জান্নাতি নাকি জাহান্নামী। দেখেন তো আপনার আশেপাশে যারা মারা গেছে এই চিহ্নগুলো তার মধ্যে দেখা গিয়েছে কিনা। আমি 5টা হাদিস শোনাচ্ছি, 2টা বললাম আর এখন 5টা হাদিস শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই 5টা চিহ্নর কোন একটা চিহ্ন যদি আপনার আশেপাশের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মারা যাওয়ার সময় যদি একটা চিহ্ন মিলে যায়, বুঝে নেবেন খুশ নসিব ও সরাসরি জান্নাতে ঢুকে গিয়েছে। মিলান 1 নম্বর হাদিস, নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মরণের সময় শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি নবীজি বললাম ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দিয়ে সরাসরি জান্নাতে ঢুকায় দিয়েছে।